মাওয়ার শব্দটা, এক সেকেন্ড, এই মাওয়ার শব্দটা হিব্রুতে আপনারা দেখতে পারবেন মাওয়ার শব্দটা ব্যবহার করা হচ্ছে। চাঁদ এবং সূর্যের জন্য সেম একই শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু হিব্রু ভাষাতেও মানে আল্লাহর বিভিন্ন নামকরণ করা যেতে পারে, আছে অনেক শব্দ আছে, কিন্তু তা করেনি। চাঁদ সূর্যের জন্য সেম একই শব্দ ব্যবহার করছে, কিন্তু কোরআন মাজিদ একদম সম্পূর্ণ উল্টো। চাঁদের জন্য দুটো স্বতন্ত্র আলাদা শব্দ, সূর্যের জন্য দুটো আলাদা স্বতন্ত্র শব্দ ব্যবহার করেছে। এখান থেকে বোঝা যাচ্ছে, কিন্তু ছাগলগুলো বুঝবে না। চলেন আমরা গীতা দেখি, ভারতীয় দর্শন, মানে হয়তো ঐতিহাসিক ভাবে কি দেখা যায়। গীতা 10 অধ্যায়ের 21 নম্বর শ্লোক। এখানে দেখেন শ্রীকৃষ্ণজি তিনি বলছেন আদিত্য নামহং বিষ্ণু জ্যোতিষং রবি সুনাম। মানে এখানে যেটা শেষ ব্যবহার করেছে নক্ষত্রাণি আহম শশী, শশী মানে হচ্ছে চন্দ্র। তিনি বলছেন নক্ষত্রের মধ্যে আমি শশী, মানে আমি চন্দ্র। আমি এখানে দাগে দেখেছি গীতা 10 অধ্যায়ের 21 নম্বর শ্লোক। এখানে শ্রীকৃষ্ণ তিনি বলছেন নক্ষত্রের মধ্যে অহম শশী, মানে আমি হচ্ছে চন্দ্র। তো আমরা সকলে জানি যে চাঁদ আসলে কোনো নক্ষত্র নয়, এটা একটা উপগ্রহ। এখন নক্ষত্র কাকে বলে, যার নিজস্ব আলো আছে, উপগ্রহ কাকে বলে, যার আলো নেই। তো এখানে শ্রীকৃষ্ণ যে বলছে নক্ষত্রাণি অহম শশী, যে নক্ষত্রের মধ্যে আমি শশী, মানে আমি চন্দ্র। তার মানে এখানে চাঁদকে নিজস্ব আলো আছে তিনি বলতে চাচ্ছেন, কারণ নক্ষত্রের নিজস্ব আলো আছে, কিন্তু উপগ্রহ যদি হয় তাহলে নিজস্ব আলো থাকবে না। তো চাঁদের যে নিজস্ব আলো আছে শ্রীমদ্ ভাগবত গীতায় এখানে শ্রীকৃষ্ণ যে দাবি করেছে। আচ্ছা চলেন আরেকটা দেখাই আপনাকে, এক সেকেন্ড। এটা দেখেন শ্রীমদ্ ভাগবত গীতার 11 অধ্যায়ের 19 নম্বর শ্লোক। এখানে কি বলছে দেখেন, এখানে সেম একই জিনিস ব্যবহার হচ্ছে, অসংখ্য বাহু বিশিষ্ট এবং চন্দ্র সূর্য তোমার চক্ষুদয়। অর্জুন শ্রীকৃষ্ণের প্রশংসা করতে গিয়ে বলছে যে আমি দেখছি তোমার আদি মধ্য অন্ত নেই, তুমি অত্যন্ত বীর্যশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট, চন্দ্র সূর্য তোমার চক্ষুদয়। মানে শ্রীকৃষ্ণের চক্ষুদয় হচ্ছে চন্দ্র এবং সূর্য। এখান থেকে প্রশ্ন ওঠা যেতে পারে যে সূর্যের তো নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব আলো নেই, তবে কি ভগবান শ্রীকৃষ্ণের একটা চোখ অন্ধ ছিল, মানে আলো ছিল না, দেখতে পেত না এমন? তো এখান থেকে ধারণা পাওয়া যায় যে সেই সময়কার মানুষের চন্দ্রের আলোকে সূর্যের ন্যায় আলো মনে করত, নিজস্ব আলো মনে করতো, যেটা গীতা থেকে আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা আর একটা স্পষ্ট দেখে নেন, এটা গীতার 15 অধ্যায়ের 12 নম্বর শ্লোকে অনুবাদ কি করছে, যে সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র ও অগ্নিময় যে জ্যোতি সমগ্র জগতের উদ্ভাসিত করে। এখানে চাঁদের আলোকে নিজস্ব আলো হিসেবে দেখানো হচ্ছে। তো আমি এখান থেকে আপনাদেরকে যেগুলো বোঝাতে চাইলাম, মানে পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থগুলো চাঁদের আলোকে নিজস্ব আলো ব্যবহার করার জন্য যে শব্দ সেম শব্দ ব্যবহার করা হয়েছে আলোর জন্য, কিন্তু কোরআন মাজিদ একটু আলাদা ডিফারেন্ট ভাবে ব্যবহার করছে, যে চাঁদের জন্য মুনির বা নূর ব্যবহার করা হচ্ছে, কিন্তু সূর্যের জন্য ওয়াহাজ বা দিয়া। কেন, রহস্য কি? কোনো রহস্য নেই। এই ছাগল যারা আছে তারা বুঝতে পারবে না। ধন্যবাদ আপনাদের সকলকে।